হ্যালো হ্যালো হ্যালো, তো বহু যুগ পর একটা ভিডিও নিয়ে আসলাম। কালকে ছিল একটা বার্থডে ইনভিটেশন। তো আমরা রেডি হয়ে গেছিলাম, আর যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো বিকজ ও খুব লেট করে বাড়ি এসেছিলো। আমি ফুল রেডি হয়ে গেছিলাম, ও রেডি হয়ে গেছিলো। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর জানো তো, এই শাড়িটা অনেক পুরনো, কারণ এটা আমার মায়ের শাড়ি। পুরো যতটা আমার বয়স ততটা এই শাড়িটার বয়স। অনুষ্ঠানটা যেহেতু আমার বাড়ির কাছেই হচ্ছিল, তাই যেতে বেশি টাইম লাগেনি। তো যথারীতি আমরা চলে যাই অনুষ্ঠানে। তো বাবা মেয়ে সবার ফার্স্টেই চলে যাচ্ছিলো, আর আমি ভিডিও করে দিচ্ছিলাম। তো উপরে উঠে দেখি আমরাই লাস্ট, যে গিয়ে এতটা লেটে পৌঁছেছি। ওখানে গিয়ে দেখলাম যে অলমোস্ট সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, এটাই লাস্ট ব্যাচ ছিল, আর আমরা ছিলাম। তো এই হলো বার্থডে গার্ল। তো আমার মেয়ের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছিলো। তো ওরা খেলা করছিল। তারপরেই চলে আসি মেন জায়গায়। আমরা গিয়ে আর বেশিক্ষণ ওয়েট করিনি, একদমই খেতে বসে গিয়েছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর ওকেও খাওয়াতে হবে। তো ওই জন্য আমরা আর বেশি লেট করিনি। তো ফার্স্টেই একটা চিকেন পকোড়া চলে এসেছিলো, আর তারপরে স্যালাড ছিল, আর আমি দাদাকে বলছিলাম যে একটুখানি পেঁয়াজ দিতে। তারপরে নান ছিল, নানটা খুবই ভালো ছিল, আর চানাটা দিয়ে খেতে খুব সুন্দর লাগছিল। আর ইনি তো প্রতিবারের মতনই ফোন দেখে দেখে খাবে, আমি খাইয়ে দেবো আর খাবে। তো আমি সবটাই কভার করার চেষ্টা করেছি যে কী কী খেয়েছি, কী কী দিয়েছিল। তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এখানে দিয়ে গেছিলো মাছ, ডাল, সেটা খাচ্ছিলাম। মাছটা খুব সুন্দর ছিল খেতে। আর আমি প্রতিবারের মতনই, আমার খাওয়া হোক চাই না হোক, ওকে তো আমায় খাইয়ে দিতেই হবে। আর ওর প্রতিবারের মতনই খুব নখরা করে। আমি জানি প্রতিটা মায়েরা এটাই করে, আগে বাচ্চাকে খাইয়ে নেবে তারপরে নিজে খাবে। তো যাই হোক, তারপরে চলে এসেছিলো মাটনটা খুবই ভালো ছিল। তো আমিও খেয়ে নিয়েছিলাম, বেশি খেতে পারিনি যেহেতু রাত হয়ে গেছিলো অনেকটাই, আর রাতে কম কম খাওয়াই ভালো। আর সবচেয়ে ভালো বিষয়, আমি এখানটায় চর্বি পেয়ে গেছিলাম, সবচেয়ে ফেভারিট। তো আমি ওরও একটু ভিডিও করে নিচ্ছিলাম, হাসছিল আর বলছিল সবার লাস্টে আমার ভিডিওটা নিলে। তো লাস্টেই চলে আসলো চাটনি দিয়ে পাঁপড়টা খেয়ে নিলাম। লাস্টে 2 রকমের মিষ্টিও ছিল, মিষ্টিটা যেহেতু অ্যাভয়েড করছি, তো মিষ্টিটা আর খাইনি। আর লাস্টে সবার থালা দেখে মনে হচ্ছিল যে বড়সড় একটা যুদ্ধ করে উঠলাম। এটা তো সবাই জানো, খাওয়া তো না, একটা যুদ্ধ করে ওঠা, গরমকালে তাও আবার। তো হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া। ওয়েট লাস্টে আইসক্রিমও ছিল, সেটাও খেয়ে নিয়েছিলাম, আইসক্রিমটাও খুব ভালো ছিল। তো সব খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম।